আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমি জেসমিন আক্তার। আজকে অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুবই মজাদার একটি নাস্তা আপনাদেরকে দেখাবো। বিকেলে চায়ের সাথে খেতে পারেন, অথবা সামনে যেহেতু রমজান, ইফতারের আয়োজনেও রাখতে পারেন এই রেসিপিটি। কিভাবে তৈরি করলাম এবং কি কি লাগলো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এখানে প্যানকেক মিক্স নিয়েছি 1.5 কাপ, সাথে নিয়েছি চিনি 1/4 কাপ, সাথে আছে দুধ 1.5 কাপ এবং নারকেল কোরানো 1 কাপ। সব মিলিয়েই আমি এই রেসিপিটা রেডি করব এবং সেটা অনেকটা কেকের মতো হবে দেখতে। চিনিটা আমি এবার প্যানকেক মিক্সের সাথে দিয়ে দিচ্ছি। চিনি আমি আগেই বলেছি আমি চিনি নিয়েছি 1/4 কাপ। 1/4 কাপ চিনির চাইতে আপনারা যদি একটু বেশি নিতে চান তাহলে 2 থেকে 3 টেবিল স্পুন চিনি আপনারা বাড়িয়ে দিতে পারেন। প্যানকেক মিক্সের সাথে আমি অল্প অল্প করে দুধটাকে মিলিয়ে নিব, মানে একটা গোলা তৈরি করব এবং একবারে পুরো দুধটা আমি ঢেলে দিব না। যেহেতু আমি বলেছি এখানে 1.5 কাপ লিকুইড মিল্ক নিয়েছি, সেজন্যই আমি এটাকে আস্তে আস্তে দিব আর মিশাতে থাকবো। একবারে যদি ঢেলে দেই অনেক সময় দেখা যায় যে লিকুইড ভাবটা বেশি চলে আসে। সেই জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে অল্প অল্প করে লিকুইড মিল্কটা দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো মিশ্রণটা তৈরি করে নিব। লিকুইড মিল্ক পুরোটা ব্যবহার করার পরেই আমি এর ভিতরে রাখা নারকেলটাও দিয়ে দিব। নারকেলটা দিয়েও আমি আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আমি সব সময় চেষ্টা করি খুব সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য, যেন ঘরেই ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিগুলো। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখতে চাইলে। যেহেতু আপনারা আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন এবং সামনেও আশা করি সাপোর্ট করবেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নারিকেলটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটির সাথে এবং বাকি থাকা যে লিকুইড মিল্কটা আছে সেটাও পুরোটা দিয়ে দিব। দিয়ে মিশ্রণটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কতটা লিকুইড হবে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে নেড়ে নিয়ে মিশিয়ে এই অবস্থায় এলেই এবার এটাকে আমরা একটা বোলে ঢেলে নিব। প্রথমে আমি বোলটাকে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। এই বোলটার ভিতরেই আমি মিশ্রণটা ঢেলে এটাকে ওভেনে দিয়ে দিব। আমি এই কেকটা তৈরি করব মাইক্রো ওভেনে। মাইক্রো ওভেনে আমি 15 মিনিটস এটাকে বেক করব বা কুক করব। 15 মিনিটস এটাকে রাখতে হবে কিভাবে আমি সেটাও আপনাদেরকে ডিটেল বলে দিচ্ছি। প্রথমে মাইক্রোওভেনে দেওয়ার পর প্রথমে আমরা 5 মিনিটস এটাকে রাখব। 5 মিনিটস রেখে এরপরে আবার কিছু সময় 30 সেকেন্ডের মতো স্টপ করে আবারও 5 মিনিটস রাখব। রেখে সেম অবস্থায় আমি আবার 2 মিনিটসের জন্য রাখব। অনেক সময় অনেকের মাইক্রো ওভেনে একটু টেম্পারেচার এদিক সেদিক হয়। বেশিরভাগ সময় এই রেসিপিটা 12 মিনিটের মধ্যে তৈরি হয়ে যায়। যদি 12 মিনিটের মধ্যে তৈরি না হয় এরপরে আরও 3 মিনিট আপনারা দিয়ে নেবেন। খুবই ইজি এই রেসিপিটি, 15 মিনিটসের মধ্যেই তৈরি হয়ে যায়। অনেক সফট এবং খেতেও খুবই মজা। তৈরি করে ফেললাম নতুন আরও একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার আজকে থেকে শুরু হচ্ছে, সামনে যেহেতু রমজান,
আমি চেষ্টা করব রমজান উপলক্ষে প্রত্যেকটা রেসিপি দেওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আর অপেক্ষায় থাকুন রমজান সিরিজের জন্য। ভালো থাকবেন সবাই।